তাহলে আপনি আমি কি? আপনি বলছেন বছরে 12, যে যত কমাইতে পারো। এটা একটা কথার কথা। এখানে যারা আছে প্রায় মানুষ আর না কই, আর না কই, কারণ কইলে আমাদের তরিকতের উপর আঙ্গুল উঠবে। মাসে 1, বছরে 12 বউ থাকবো না, ও ভাগবো। জামাই, নতুন জামাই, রনি ভাই নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে। এলাকার মুরব্বীরা কয়, জামাই ফজরের নামাজ কয় রাকাত? জামাই কয় কম কয়ে লাভ কি, বেশি কই কাও 14-15 রাকাত হইব। শাশুড়ি কইতেছে, কয় জামাই কর না 4 রাকাত। জানালার পর্দা ফাঁক করে জামাই কও 4 রাকাত। রনি মোল্লায় অমানে কোয়া শুরু করছে 14-15 রাকাত। আরে রনি সরকার যে রনি মোল্লা, গ্রামের ময়মুর বিচ্ছেদটা কয় ধর্মিয়া বাটপারি করে জায়গা পাও না। 14-15 রাকাত আবার ফজরের নামাজ হয় নাকি? চেত্তা তো ভারী গেছে গা। শাশুড়িকে, ও তোমার কইতেছি 4 রাকাত, তুমি কও 4 রাকাত। কয় শাশুড়ি মা কোন যে কি 14-15 রাকাত কে মন পাই না, 4 রাকাত কে মন পামু? এই হইল অবস্থা। আজও দিলে না কেন রে মন? সাধুর সঙ্গ নিলে না। এই গানের একটা অন্তরায় আছে, বনের পশু গরু ছাগলে বছরে 2-1 বার মিলে তুমি দেখে মানুষ কুলের মান রাখলা না। কিছু মানুষ হইতে পশু ভালো। মানব জীবনটা বৃথায় গেল। বাবা 18,000 মখলুকাত, এর মধ্যে 6,000 এজা, 6,000 বয়জা, 6,000 গেজা। এই 3-6 হইল 18,000। এজার বয়জার গেজার মধ্যে পার্থক্য কি এটা অনেকে জানেন, তবুও গায়ক হিসেবে আমার একটু বলা বক্তব্য, শিল্পী হিসেবে কর্তব্য, মানে আমার দায়িত্ব। ডিম থেকে বের হয় কি কি জিনিস, যেমন পাখি, পাখির ডিম থেকে বাচ্চা হয়। সাপ, সাপ কিন্তু ডিম থেকে বাচ্চা বের হয়। একটা কবিতা আমরা মোটামুটি সবাই জানি, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, তাদের হাট্টিমা টিম টিম। এটা কিন্তু একটা বোকাওয়াজ। হ্যাঁ, এই ডিম থেকে বের হইল 6,000, আর 6,000 তারা সরাসরি বাচ্চা প্রসব করবে। যেমন মানুষ,
গরু, ছাগল, কুকুর, বিড়াল, এই ধরনের ৬,০০০। বাকি রইল আর ৬,০০০। বাদুরও কিন্তু সরাসরি বাচ্চা দেয়। বাদুর স্তন্যপায়ী প্রাণী। বাদুর কিন্তু মানুষের স্তনের দুধ যেভাবে মানুষ পান করে, বাদুরও কিন্তু তার মায়ের স্তনের দুধ পান করে। আর ৬,০০০ হইল যারা বীজ ফাইটা বের হয়, কুমড়ার দানা, সিমের দানা, লাউয়ের দানা, এই ধরনের মিষ্টি আর এটাই তো কুমড়া। সাধু সাধু। আচ্ছা, মানুষ থেকে পশু ভালো না মানু হইতে পশু ভালো? আপনি যদি বলেন যে মানুষ থেকে পশু ভালো, আপনি বলবেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, এই মানুষের চাইতে পশু কিভাবে ভালো হয়? ভালো হয় কিছু মানুষ, আরে কিছু মানুষ না, মানুষ থেকে কখনো পশু ভালো হয় না। হয় হইল মানু থেকে। বাবা, মানুষ আর মানুষ তো এক না। মান এবং হুঁশ, হ্যাঁ মান হুঁশ, এই দুইয়ের সমন্বয়ে যারা চলে তারা হইল মানুষ। সম্রাট আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী, ফকির মাওলা দরবার শরীফ। আমার নবীজির কুদরতের শান, ওরে আমার নবীজির কুদরতের শান, ওরে যদি কাগজ হইতো ৭ আসমান, আমি লেখা কুল পাইতাম না সেই নামের ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা গো। আমার নবীজির কুদরতের শান, আমার নবীজির কুদরতের শান, কাগজ হয়তো ৭ আসমান, নবীজির কুদরতের শান, কাগজ হয়তো ৭ আসমান, লেখা শেষ করা যায় না ওই নামের ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা গো, ইসমে আহমদ হুজুর পরানো সখা গো। নবীজি ও নবীজি, আমার রাসূলে মুকাররম, নূরে হয় মুজাসসাম, ৪,৫০০ খাস নাম লেখা পুস্তিকায়। রাসূলে মুকাররম, নূরে হয় মুজাসসাম, ৪,৫০০ খাস নাম লিখা পুস্তিকা। তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে, তাফসীরে কাবীরে লেখা রয় তার ভিতরে,
ইসমে আহমদ হুজুর পরানো সখা গো ইসমে আহমদ হুজুর পরানো সখা গো নবীজি 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 গো নবীজি তুমি আহাদ হইতে আহাম্মদ জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা তুমি আওয়ালে আহমদ জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা বাশারিয়ার মালা কি আর একটার হাকিকি বাশারিয়ার মালা কি আর এক ভাবতার হাকিকি তিন অবস্থায় আছো তুমি আসসালামু আলাইকা ইসমে আহমদ হুজুর পরানো সখা গো ইসমে আহমদ হুজুর পরানো সখা গো নবীজি আগয় নবীজি নবী গো নবী মিমের পর্দায় উঠাইয়া তোমায় দেখলাম চাইয়া খুদে খুদা রব রহমান তুমি সব একা ওই আমি মিমের পর্দায় উঠাইয়া আপনি আমারে একটা কথা কইছেন যে আপনার নবুয়ত নাই নবুয়তের যুগ শেষ তাহলে আপনি নবুয়তের জামানা শেষ এখন আপনি কি করবেন বেলায়েত মানবেন কি মানবেন না আশ্চর্য বলছেন আপনি আমার বেলায়েতে আসেন এটা আপনি বলছেন ও আমার বড় বাবা আমার দাদারা জন্ম দিছে আমার দাদা আমার আব্বাকে পয়দা করছে আমার আব্বা আমারে পয়দা করছে এরপরে আমার মাধ্যমে আমার উত্তরসূরি আসবে ঠিক না যারা আমার পূর্বপুরুষ পয়দা করছে ওই পূর্বপুরুষের পয়দায় আমি না আমি কি তাদের বাইরে নবীর নবুয়তের জামানা শেষ নবুয়তের জামানা যে শেষ এটা তরিকার মানুষ যারা বেলায়েতের পীর মুর্শিদ তাদেরকে এটা কে বলছে যে নবুয়তের জামানা শেষ কে বলছে এটা শিল্পীরা বলছে আর কিয়ামত রাত পর্যন্ত নবীর ওই নবীর নবুয়ত দ্বারা চলবে আর কোন নবী আসবে না নবী আসলে তো ওই নবীর নবুয়ত চলতো যেহেতু আর কোন নবী আসবে না ওই নবীর নবুয়ত দ্বারা এই পৃথিবী কিয়ামত হবে এই নবুয়তটাকে কনভার্ট করে
বেলায়েতের যুগ আসছে। যদি না আসতো আমি কি বেলায়েত মানতাম? আমি বেলায়েত মানতে হবে না? আমি পীরের মুরিদ না? আমার মুর্শিদ আছে না? আর নবুয়ত কিয়ামত রাত পর্যন্ত এই নবীর নবুয়ত বেলায়েত কনভার্ট হইয়া এটা চলবে। আবার কোন নবী আসলে আবার নতুন করে নবুয়ত হইতো। যেহেতু কোন নবী আসবে না, আমার নবীর নবুয়তের বেলায়েত, নবুয়তের পাওয়ারে এই বেলায়েত চলবে, এটাকে আমি অস্বীকার করছি? এই আপনারা নবুয়তটারে আলাদা করে দেন, বেলায়েতটারে আলাদা করে দেন। নবুয়ত হলো অভিভাবক, বেলায়েত হলো পথ প্রদর্শক। যদি তাই হয়, কিয়ামতের 40 দিন আগে ঈসা নবী আসবে, এটা মিথ্যা? কিয়ামতের 40 দিন আগে ঈসা নবী যে আসবে, এটা কি মিথ্যা? তাহলে উনি যে নবী হয়ে আসবো, উনি কি নবুয়ত প্রচার করার জন্য আইব, না এই শেষ নবীর নবুয়তের উম্মতদেরকে একত্র করার জন্য আইব? আপনি বেলায়েতটারে আলাদা করেন কেন? নবুয়তটাকে আলাদা করেন কেন? আমি যেখানে নিজেই বেলায়েত প্রাপ্ত, আমি নিজেই যেখানে বেলায়েতের একজন পীর মুর্শিদের ভক্ত, এইখানে আমি বেলায়েতটারে অস্বীকার করি কি কইরা? আমি আপনার সাথে পালাই জিতার জন্য আমি কি বেলায়েতকে অস্বীকার করব? আমি আপনার সাথে পালাই জিতার জন্য না হয় বেলায়েত অস্বীকার করলাম, একটা স্টেজে জিতার জন্য অস্বীকার কইরা এদিকে আমার সব হারাই ফেলতেছি, এটা আমি হইতে দিব? এটা সম্ভব? বাবা, আপনার আমি প্রথম মঞ্চে বলছি, আপনি বেলায়েতে আসেন এটা বলার দরকার নাই, যেখানে আমি নিজেও বেলায়েতের একজন সদস্য। আজকে পালায় জিতলে কি হবে, হারলে কি হবে? আর এখানে হারার আর জিতার তো কোনো কথা নাই। যেই নবীর নবুয়ত ওই নবীর বেলায়েত। যুগ চলছে বেলায়েতের, তাই আপনি বেলায়েত গাইবেন। আপনাকে নবুয়ত দিলে কি আপনি বেলায়েত অস্বীকার করতেন? আমি কিভাবে অস্বীকার করব খাজা মঈনুদ্দিন চিশতির কথা? আমি কিভাবে অস্বীকার করব আমার হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারীর কথা? আমি কিভাবে অস্বীকার করব আমার গুরুর কথা? এখানে যতগুলো মানুষ আছে, বেশিরভাগ মানুষ বেলায়েত প্রাপ্ত পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত। তাইলে আমার আর বেলায়েত নেওয়ার দরকার নাই, আমি বেলায়েতটা মানি, বেলায়েতটা স্বীকার করি। তাহলে আজকের পালাটা হইলো নবুয়ত আর বেলায়েত। তাহলে আমি পালা ক্ষেত্রে নবুয়তের মধ্যে ঠিক থাকবো আর বেলায়েতকে ছোট করব? আমার নবী তো বেলায়েত চিনাই দিয়ে গেছে, মাওলা আলীকে দেখাই দিয়ে গেছে, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। আমার রাসূল বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি যেই নগরীর জ্ঞানের শহর, সেই শহরের দরজা হইল আমার মওলা। এটা বলছে না? তাহলে বললে আমার নবী দেখাই দিয়ে গেছে বেলায়েত, সেই নবুয়ত পর্যন্ত যাওয়ার দরজা, তাহলে আমার অমান্য করার কোনো ক্ষমতা নাই। আমি বেলায়েতের পক্ষ নিয়া আমি নবুয়তের কাছে হার মানবো? আমি হার মানবো ব্যক্তি জহির পাগলা। ব্যক্তি জহির নবুয়তের কাছে যাইতে হইলে বেলায়েত প্রাপ্ত হইতে হবে। আমি ব্যক্তি জহির
আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। আপনার কাছে আত্মসমর্পণ করেই আমাকে নবুয়ত পর্যন্ত যাইতে হবে। কিন্তু যদি বলেন যে জহির তুমি নবুয়তের পালায় থাকো, তাহলে আপনার কাছে আমার হার মানার দরকার নাই। এমনি আমি রাজা, রাজারে আর রাজা বানানোর দরকার নাই। আমারে বলছেন যে বাবা আমি নবী না, এই কথার উত্তর কই? আপনি আমার গানটা, আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন নাই। না, উনি পায় নাই কথাটা এমন না, উনি মনোযোগ দেয় নাই। এটার দায়ভার আমার না, এটা আপনার ব্যর্থতা। আমি যখন তাইফবাসীর কাছে গেছি তখন আমার নবী বলছিল, শোনো আমি শুধু নবী না, আমি আল্লাহর প্রেরিত রাসূল। ইমরান তোমারে কইলাম আর কি, তুমি বাজার থেকে একটা কুত্তার বাচ্চা কিনে নিয়ে পাইলো। হ্যাঁ বাবা, যখন হযরত আদম কাদা এবং মাটির সংমিশ্রণে, তখনও আমার নবী নবী। भर दो झोली, भर दो झोलिया मेरे मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। तुम्हारे आस्तान से जमाना क्या बन का था तुम्हारे आस्तान से जमाना क्या नहीं पाता। तुम ही कोई, तुम्हारे कोई भर दे दुआने सामने जाता। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। तुम्हारे आस्तान से जमाना क्या नहीं पाता। तुम्हारे आस्तान से जमाना क्या नहीं पाता। कोई भी दर्श खाली, कोई भी दर्श खाली, मांगने वाला नहीं जाता। भर दो झोली, भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। भर दो झोली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली। मदीना न देखा तो कुछ भी न देखा।
मदीना ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद का रोजा है जन्नत का नक्शा, नबी और खुदा में नहीं कोई पर्दा। और नबी और खुदा में, नबी और खुदा में और नहीं कोई पर्दा। और मोहम्मद ना देखा तो जलवा होगा, और मोहम्मद ना देखा तो जलवा होगा। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो। या रसूल खुदा को भूल गए, भूल गए। याद नहीं का भूलेगे বিশ্বাস, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, এগুলো কিন্তু ঈমান না। এগুলো ইসলামের একটা অংশ। নামাজ, রোজা, হজ এগুলো ঈমান না। ঈমান হইল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ও ইহুদিরা কিন্তু নামাজ পড়ে, মুসলমান নামাজ পড়ে 5 ওয়াক্ত, আর ইহুদি নামাজ পড়ে 3 ওয়াক্ত। ইহুদিরা নামাজ পড়ে, আমরা পড়ি 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আর ইহুদিরা পড়ে 3 ওয়াক্ত। ওই ইহুদিরাও কিন্তু ইব্রাহিমের বংশধর, আমরাও ইব্রাহিমের বংশধর। এই ইব্রাহিম থেকে আসছে ইসমাইল, ইব্রাহিম থেকে আসছে ইসাক, ইসাক নবীর গোত্রে গেছে মুসা নবী, আসছে ঈসা নবী। ওই ঈসা নবীকে যারা মানে নাই তারা হইল ইহুদি। আর ইসমাইল নবীর বংশধর বনু হাশিমি গোত্রে কুরাইশ বংশে আসছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হইলেন আমাদের দয়াল নবী। ইহুদিরাও নামাজ পড়ে, আমরাও পড়ি। ইহুদিদেরও ধর্ম আছে, আমাদেরও ধর্ম আছে। শুধু ব্যতিক্রম হইল ইহুদিরা আমার নবীরে মানে নাই, আমরা নবীরে মানছি। याद नहीं का भूल गए हजरत, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা। এখানে মানুষ অনেক প্রবাসী আছে, পৃথিবীর অনেক জায়গায় দেখছেন, যে জীবনে মদিনা দেখে নাই সে জীবনে কোনো কিছু। মদিনা এত সুন্দর, জান্নাতের টুকরা। মদিনার চাইতে সুন্দর ইমানদারের কাছে আর কোনো কিছু। আপনি আমারে প্রশ্ন করলেন নূহ নবীর আমলে কিয়ামত হইল, তখন নূহ নবীর আমলে যে কিয়ামত হইল, আমার নবীর নবুয়ত কোথায় ছিল? আমার নবীর নবুয়ত ফুরাত নদীর মধ্যবর্তী স্থানে অবস্থান ছিল। যেই ফুরাত নদীর পানি, খাজা মাইনুদ্দিন চিশতি, আজকে যার নামের গান, উনি বলছে আমি তো নবীর গোলামেরও গোলাম, আমি কইলে যদি আনা সাগরের পানি আমার ঘটির মধ্যে আসে, তাহলে নবীর বংশধর আনা সাগরের পানির অভাবে মারা গেছে, এটা আমি বিশ্বাস করি না। ইমাম হাসান, ইমাম হুসাইন 72 জনের যে কাফেলা ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে পানির জন্য হাহাকার ছিল, সাথে ছিল 6 মাসের শিশু, তার নাম ছিল আলী আসগর। বলছে যে আমরা পানি পান করব না, পানি দেয় না, কথা এমন ছিল না। ধর্ম গোড়ার জিনিস, বহুত ধর্ম এমন গোড়ায় আমরা ভুলের মধ্যে রাখছে, কোন যাইব না, সব কথা কইলে ঝামেলা আছে।
পানির অভাবে নবীর বংশ মরে যাইব, এটা আপনারা বিশ্বাস করেন? না খাজা মঈনুদ্দিন বলছে আমি নবীর গোলামেরও গোলাম। আরে আমি ডাকলে যদি আয়না সাগরের পানি আমার ঘটির মধ্যে আসে, ইমাম হুসাইন ডাকলে খালি ফুরাত নদীর পানি মিয়া, পুরা পৃথিবীর পানি মাওলা ইমাম হুসাইনের সামনে আসবে। তাইলে কেন নবীর বংশ পানির জন্য হাহাকার করলো? তরটা খাইতাম না, তরটা খাবো না। খাইলাম না। ত্যাগ, এই ত্যাগ স্বীকারের কারণে ইসলামের ঝান্ডা উদয় হয়েছে। মাওলা ইমাম হুসাইন নিজেকে নিজে কারবালার প্রান্তরে বিলাই দিয়েছে। পানির অভাবে না। খাজা বাবার ভক্ত ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বলছে ও আমার হুজুর অজু করবো, একটু অজুর পানি দেন। 30,000 সৈন্য। কয় হাজার? কয় এই বেটা মুসলমানের বেটায় অজু করব, এই পানি দেন যাইতো না? আরে এক গটি পানি দিলে কি হইব? এক ফোঁটা পানি দেওয়া যাবে না না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাজা বাবার কাছে আসছে, আইসাকে হুজুর পানি তো দিল না, অনেক অনুরোধ করলাম পানি দেয় নাই। তখন খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন ও পানি, আরে তোমারে তারা দেয় নাই তো কি হয়েছে, তুমি আসতে পারো না? আয়না সাগরের পানি একটা ঘটির মধ্যে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? শুধু আনা সাগরের পানি না, ডাবের ভিতরে পানি নাই, মায়ের স্তনে দুধ নাই, গাভীর স্তনে দুধ নাই, ওই এলাকার খালে বিলে নদী নালা কোথাও কোনো পানি নাই, এমনকি গ্যান্ডারের ভিতরে রস নাই। পৃথিরাজ পানির লেগে হাহাকার লেগে গেছে, রাজ্যে পানি নাই, বাচ্চারা দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কোথাও পানির কোনো অস্তিত্ব নাই নাই। শেষ বেলায় আইয়া কয় পানি কই? সবাই রাজ্যের রাজা পানি নাই। কয় পানি কই? কয় পানি তো নাই। কয় তাহলে মুসলমান এক ফকির আইছিল পানির লেগা, ওই মুসলমান ফকির কই? কয় ওই তারাগড় পাহাড়ের উপরে বসে আছে। কয় সবাই যাও গিয়া কও পানি কই। সবাই গেছে। হুজুর পানি? কয় পানি তো আমার দেও নাই তোমরা, পানি কই? আমার কাছে তো পানি নাই। কয় হুজুর তোমার কাছে মাপ চাই। কয় মাপ চাইলে হইব না, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় পড়লে কি হইব? কয় পড়লে আগের মতো সব ঠিক হইব। 30,000 সৈন্য খাজা বাবার কাছে মুরিদ হয়ে গেছে। খাজা বাবা বলছে পানি আগের মতো। আয়না সাগরেও পানি আছে, ডাবের ভিতরেও পানি, গ্যান্ডারির রসের ভিতরেও পানি, মায়ের স্তনেও পানি, গাভীর স্তনেও পানি, দুধ। তাহলে খাজা বাবা যদি গোলামেরও গোলাম, তিনি হুসাইনি বংশের হইয়া আনা সাগরের পানি এক ঘটিতে নিতে পারে, ইমাম হুসাইন কইলে ফুরাত নদীর পানি আইবনি? বাবা আইবনি? কয় নাই। এটা হলো ত্যাগ। ভোগে সুখ নাই, ত্যাগেই। এই জন্য বলছে তোর পানি আমি খাবো না ওরে আমার নবীজির কুদরতের শান সাগর হইল 27 মান। ওরে নবীজির কুদরতের শান কাগজ হইল 27 মান, লেখা শেষ করা যায় না নামের ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর পরানো শেখা, ইসমে আহমদ হুজুর পরানো শেখা। আমার একটা প্রশ্ন থাকবে,
আপনারও দ্বারে জবাব দিবেন, জবাব দিবেন দাঁড়াইয়া সরে। বেলায়েতের পালা নিয়া গাইন গাইলেন, সারাত্র কথা বললেন, বেশ মনে শান্তি পাই। আপনার বেলায়েতের যিনি মূল, তিনি হইল শেরে খোদা মৌলা আলী, নবী তরু শাখা আলী, মৌলা হাসান বস্তির তার পহেলা কলি। 1400 সিঁড়ি পর ফুল ফুটল হযরত খাজা উসমান হারুনি। আপনি এই প্রশ্নের উত্তর দিবেন, বেলায়েতে যিনি বাদশাহ মৌলা আলী, তিনি একটা পাখির পাও, মাওলা আলীর কিন্তু একটা মানে 100 বাঘের শক্তি, তোমরা জানো কি না? একটা বাঘের শক্তি মাওলা আলীর গায়ে, একটা বাঘের শক্তি নিয়ে তিনি একটা কবুতরের পাও ধরতে পারে নাই। আমার প্রশ্ন, বেলায়েতের যে বাদশাহ, বেলায়েতের যিনি শিরোমণি মৌলা আলী, তিনি বেলায়েতের এত বড় ক্ষমতাসীন হইয়া তিনি কেন একটা কবুতরের পাও ধরতে পারলেন না? এই কবুতরটা ছিল কে? তাহলে বোঝা যাইব যে বেলায়েতটা কি বেলায়েতের পাওয়ারে চলে না নবুয়তের পাওয়ারে এই বেলায়েতটা চলে? দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, দে দে পালে তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, পালে তুলে দে মাঝি হেলা করিস না, নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, কাঁদিলে হাজার মানি হাসিলে মুক্তা ঝরে। দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, হৃদয় মাঝি কাবা নয়নি মদিনা, হৃদয় মাঝি কাবা নয়নি মদিনা।
ভরে সোনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সোনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে আমার নবীজির উম্মত দুজখে যাবে না আমার নবীজির উম্মত দুজখে যাবে না হৃদয় মাঝে হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা যার আছে সখা তার নাই দিলে ধোকা পরকালে অভয় সংখ্যা পাবি নবীজির দেখা নবী যার আছে সখা তার নাই দিলে ধোকা পরকালে অভয় সংখ্যা পাবি নবীজির দেখা আমার নবীজির উম্মত দুজখে যাবে না ওই আমার নবীজির উম্মত দুজখে যাবে না হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা সখা যার নাই দিলে ধোকা পরকালে অবাই সখা পাবি নবীজির দেখা নবী যার আছে সখা তার নাই দিলে ধোকা পরকালে অবাই সখা পাবি নবীজির দেখা আমার নবীজির উম্মত দুজখে যাবে না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা পাল তুলে দে মাঝে হেলা করিস না পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা 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 সাহায্য দিবেন ওই ঘরটাও ফিরাই দিলে আবার আরেক ঘরে যায় সাহায্য দেন প্রবাদে কয় যে ফকিরের পায়ে লক্ষ্মী মানে ওই যত দৌড়াইতে পারে যত বাড়িতে যাইতে পারে তার লাভ আমি এমন এক ফকির এমন এক ভিক্ষুক আমার হুজুর আমারে তারাই দিলে আমার আর যাওয়ার জায়গা নেই আমি কার কাছে গিয়ে কম আমার ভিক্ষা দেন আমার দেওয়ার আর কেউ তিনি যাবেন তাই আমার একটা বিশ্বাস আমার হুজুর আমারে কখনো ফিরাইয়া দিবেন না। এখান থেকে আমার একটা
গান মনে হইল হ্যাঁ দিবে না জানি কভু তুমি ফিরিয়ে, দিবে না জানি কভু তুমি ফিরিয়ে, তোমার আশায় আছি বন্ধু সব হারিয়ে। গুরু নিদানে তোমার আশায় আছি বন্ধু, দিবে না জানি কভু তুমি ফিরিয়ে, দিবে না জানি কভু তুমি ফিরিয়ে, তোমার আশায় আছি আমি সব হারিয়ে। গুরু নিদানে বলো কঠিন সময়ে তোমার আশায় আছি বন্ধু। বন্ধুরে বন্ধুরে আমার ও ও বন্ধু, আজ কেউ নেই পাশে নি বলে সুদিন, সময়ের কাছে জমা রয়েছে পাগল আজ কেউ নেই পাশে নেই বলে সুদিন, সময়ের কাছে জমা রয়েছে নাই আজ ছিল যারা সুসময়ে, নাই আজ ছিল যারা সুসময়ে, তোমার আশা আছি বন্ধু আমি কঠিন সময়ে। গুরু নিদানে বলো তোমার আশায় আছি বন্ধু।
বন্ধুরে আমার ও ছিল আমার কত সখী আরো সখা শেষ লগনে আমি সজ্জাতে একা ছিল আমার সখী আরো সখা বিদায়ের কালে আমি সজ্জাতে একা পাইনি কারো দেখা শেষ বিদায়ে পাইনি কারো দেখা শেষ বিদায়ে তোমার আশা আছি বন্ধু কঠিন সময়ে গুরি নিদানে তোমার আশায় আছি বন্ধু ছাড়া দয়াল চলে না এখন পাগল বাবুলের আজ তোমাকে প্রয়োজন চলে না এখন পাগল বাবুলের আজ তোমার ধরবে কি গো দুটি হাত বাড়িয়ে ধরবে কি গো দুটি হাত বাড়িয়ে গুরু নিদানে
আছি বন্ধু